السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সংক্ষিপ্ত হামদ ও সালার পরে শুরুতেই সকলকে জানাচ্ছি ঈদুল আযহার শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আপনারা সবাই ভালো আছেন? আমরা ভূমিকা নয়, ইসলামী প্রশ্নোত্তর এবং আলোচনা সভামূলক অনুষ্ঠান আলোর পথ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, দেশবরেণ্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার দিন দরদি ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠানের আমার পর্বের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করছি। ওয়াবিল্লাহি তৌফিক। প্রিয় উপস্থিতি, এখানে প্রশ্ন লেখা হয়েছে, জমি এগ্রিমেন্ট দেওয়া কি বৈধ? জমি এগ্রিমেন্ট দেওয়া বৈধ না বৈধ নয়, ইসলামের বিধিবিধান জানতে চেয়েছেন। জমি এগ্রিমেন্ট দেওয়া দ্বারা কি উদ্দেশ্য, আমাদের প্রথমে এটা খুলাসা করা দরকার। যদি জমি এগ্রিমেন্ট দেওয়া দ্বারা উদ্দেশ্য হয় কোন ব্যক্তি কাউকে নগদ টাকা পয়সা ঋণ হিসেবে দিলেন, 1 লক্ষ 5 লক্ষ টাকা ঋণ হিসেবে দিয়েছেন, এর বিপরীতে যিনি ঋণ গ্রহণ করলেন তিনি তার জমিটা ওই ঋণদাতার কাছে বন্ধক হিসেবে রাখলেন। এই মর্মে যতদিন পর্যন্ত এই ঋণের টাকা ফেরত না দিতে পারবেন ততদিন পর্যন্ত ঋণদাতা এই জমি আবাদ করে চাষবাস করে তার থেকে উপকার গ্রহণ করবে। যদি এরকম হয় এই এগ্রিমেন্ট দ্বারা, তাহলে তার বিধান ইসলামী শরীয়তে এটি সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। কেননা ঋণের বিনিময়ে কোনো উপকার গ্রহণ করা, এটিকে ইসলামী শরীয়তে রিবা বলা হয়েছে, সুদ বলা হয়েছে। কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে কোনো ঋণ প্রদানের বিনিময়ে যদি কোনো উপকার গ্রহণ করা হয় তাহলে সেটি সুদ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন কেনা বেচাকে হালাল করেছেন আর সুদ গ্রহণকে, সুদ আদান প্রদানকে হারাম করেছেন। অতএব এটি সুস্পষ্ট সুদ, আর এই ধরনের লেনদেন ইসলামী শরীয়তে হারাম। সম্মানিত উপস্থিতি, অনেকে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করেন এটাকে হালাল করার জন্য। আমি তো তাকে বন্ধক দিয়েছি। আমরা দেখতে পাই বাহ্যিক দৃষ্টিতে বন্ধক রাখার জন্য জমির প্রয়োজন হয় না, জমির কাগজপত্র দিলেই হয়। বিভিন্ন ব্যাংক থেকে, সমিতি থেকে, সংস্থা থেকে মানুষ ঋণ গ্রহণ করে সেইখানে ওই জমি উঠিয়ে নিয়ে বন্ধক হিসেবে দেয় না, বরং তার কাগজপত্র জমা রাখে। ঋণদাতা যদি সত্যিকার অর্থে বন্ধক হিসেবে এটা তার কাছে রাখতেন তাহলে জমির দলিল বা কাগজপত্র রাখলেই যথেষ্ট ছিল। কিন্তু এটাকে বন্ধকের নাম দিয়ে এর থেকে অপকৌশলে সুদ গ্রহণ করা হচ্ছে, যেটি ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। এর সাথে সাথে জমি বর্গা দেওয়া, অনেকে জমি ঠিকা দেওয়া বলে, অথবা ভাড়া দেওয়া। আপনি 20,000 টাকা জমির মালিককে দিলেন, 1 বছর চাষবাস করবেন অথবা আপনার কাছে থাকবে, বছর শেষ জমির মালিক আবার জমি ফিরিয়ে পাবে, আর কোনো টাকা ফেরত দিতে হবে না। এটা জায়েজ। এটা যেমন দোকান ভাড়া দেওয়া হয়, ঘর ভাড়া দেওয়া হয়, এরকম এটা জায়েজ আছে। কিন্তু এগ্রিমেন্ট দ্বারা প্রথম যে অবস্থাটা বললাম, এটি হচ্ছে ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের হারাম উপার্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রিবা বা সুদ হচ্ছে ঋণের ক্ষেত্রে ঋণদাতা ঋণ দেওয়ার পরে যতটুকু ঋণ দিয়েছে তার থেকে যদি বেশি নিবে এরকম শর্ত করে ঋণ প্রদান করে, তাহলে বাড়তি যতটুকু নিল এটাই হচ্ছে সুদ। কেউ 1,000 টাকা কাউকে ঋণ দিয়েছে, শর্ত করে নিল যখন ফেরত দিবে তখন তাকে 1100 টাকা দিতে হবে। এই জায়গায় এই 100 টাকা, এটা হচ্ছে সুদ।
এটাকে রিবাল ফজল বলা হয়। রিবা দুই প্রকার, সুদ দুই প্রকার। এটা হচ্ছে রিবাল ফজল, অতিরিক্ত নেওয়ার সুদ। আরেকটা হচ্ছে রিবা আর নাসিআ, কাউকে ঋণ দেওয়া হলো, 1 মাস পরে 1000 টাকা ঋণের পরিবর্তে সে 1000 টাকাই ফেরত দিবে, অথবা 1100 টাকা ফেরত দিবে। যদি 1100 দেয় তাহলে এটা রিবাল ফজল। দেখা গেল যখন মাস শেষ হয়ে গেল, সে দিতে পারলো না, বললো ভাই আমি তো 1 মাসের মধ্যে দিতে পারিনি, আমাকে আর 1 মাস সময় বাড়িয়ে দেন, 1 মাস পরে দিব। এই সময় বাড়ানোর কারণে সে বলল 1 মাস পরে আপনাকে 100 টাকা আরো বেশি দিব। এরকম সময় বৃদ্ধি করার কারণে যেই অতিরিক্ত অংশ দিতে বলা হয়, এটা হচ্ছে রিবার নাসিআ। এই দুই ধরনের রিবা, একটা হচ্ছে রিবাল ফজল আর একটা হচ্ছে রিবার নাসিআ। আশা করি বুঝতে পেরেছেন সুদ কাকে বলে। একই জাতীয় কিছু জিনিস রয়েছে, 6টি জিনিস, যেটি উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াত তামরু বিত তামরি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াল হিনতাতু বিল হিনতাতি ওয়াল মিলহু বিল মিলহি ইয়াদান বিয়াদিন সাওয়াআন বিসাওয়াইন ফামান যাদা আও ইস্তাযাদা ফাকাদ আরবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 6 শ্রেণীর জিনিস, স্বর্ণ, রৌপ্য, গম, জও, খেজুর, লবণ, এইগুলোর যে কোনো একটা জিনিস যদি তার সমজাতীয় জিনিসের বিনিময়ে লেনদেন করে, কম অথবা বেশি করে, তাহলে সেটি সুদ, এবং বাকিতে করে তাহলে সেটি সুদ। উদাহরণ হিসেবে 1 ভরি স্বর্ণের বিনিময়ে আরেক ভরি স্বর্ণ কেউ কিনে নিচ্ছে, একই মানের স্বর্ণ, এখানে 1 ভরি স্বর্ণ দিয়ে সে 1 ভরি স্বর্ণ নেবে, সোনা কিনবে, তাহলে এটা হচ্ছে সুদ। এটাকে রিবাল ফজল বলে। 1 কেজি খেজুরের বিনিময়ে একই মানের আরো আরেকজনের কাছ থেকে খেজুর নিবে 2 কেজি দিয়ে অথবা 1.5 কেজি দিয়ে, এই যে বেশি নিচ্ছে, বেশি নেওয়াটা হচ্ছে সুদ, এটাকে রিবাল ফজল বলে। এইভাবে আরো বিভিন্ন ধরন রয়েছে। আশা করি মুরব্বী তার প্রশ্নের উত্তর পেয়েছেন, রিবা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, 2 জন মিলে একটি শেয়ার কিনে কুরবানি দেওয়া বৈধ হবে কি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন, দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে আল্লাহর কোরআনের কাছে, রাসূলের সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি প্রথম আত্মসমর্পণকারী। আপনি যদি কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ না করেন, নিজের বুঝ অনুযায়ী সেটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি সঠিক পথের উপর থাকতে পারবেন না। যে বিষয়ের গুরুত্ব সম্পর্কে বাদ মাগরিব আলোচনার শুরুতেই আমাদের সম্মানিত বরেণ্য আলেমে দ্বীন মাদ্রাসাতুল হুদার প্রিন্সিপাল মহোদয় খুব সুন্দর আলোচনা করেছেন। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে আলোচনা করতে হবে। সেই হিসেবে আমরা যতটুকু বলেছি আশা করি এর মধ্যে স্পষ্ট হয়েছে। এর বাইরেও যদি স্পষ্ট না হয় তাহলে আবার প্রশ্ন পাঠাবেন, ইনশাআল্লাহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম আপনাদের প্রশ্নের উত্তর যথাযথভাবে প্রদান করবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 2 জন মিলে একটি শেয়ার কিনে কুরবানি দেওয়া কি বৈধ হবে? প্রিয় উপস্থিতি, প্রশ্নটা একেবারে খুব উন্মুক্ত। ইসলামী শরীয়তে সামর্থ্যবান ব্যক্তির জন্য একটি পশু একজন জবাই করবে, এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। একজন ব্যক্তি একটা ছাগল অথবা একটা গরু অথবা একটা উট জবাই করবে, এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। তবে গরু এবং উটের ক্ষেত্রে গরুতে 7 জন আর উটে 7 বা 10 জন অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। 7টি অংশে গরুর মধ্যে আর উটের মধ্যে 7 থেকে 10টি অংশে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। যদি এরকম শেয়ারে হয় 7 ভাগে অথবা তার নিচের কোনো ভাগে 3, 4, 5 ইত্যাদি, তাহলে সেটি জায়েজ, সমস্যা নেই। কিন্তু এই 7 ভাগের একটা ভাগে যদি 2 জন মিলে অংশগ্রহণ করে তাহলে দাঁড়ালো 7.5 ভাগ। 7.5 ভাগ, একটা ভাগ যেন হাফ হয়ে গেল, এরকম হাফ ভাগ এটা জায়েজ নেই। এরকম যদি হয় যে 2 জনের মধ্যে একজন তার টাকাটা অপর ভাইকে দান করে দিল, আপনি একাই আপনিও পারছেন না, আমি একাই আমিও পারছি না, আমারটা আপনাকে দান করে দিলাম, আপনি কুরবানি করেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু দুজনই মালিকানা দাবি করে
দুজনেই একটা ভাগের মধ্যে অংশগ্রহণ করবে এমনটা জায়েজ নেই। আল্লাহু তাআলা আলাম।